আচ্ছা, JS আমরা একটা কাজ করতে যাব। এটা হচ্ছে সুইটেবল সাইট সিলেকশন বা সুইটেবিলিটি অ্যানালাইসিস। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ডাটা ইনপুট দিই। আচ্ছা, এখানে ডাটাগুলো চলে আসছে। এখান থেকে আমরা স্কুলের শেপ ফাইলটা, রিক্রিয়েশন সাইটের শেপ ফাইলটা, আর ল্যান্ড ইউজের টিপ ফাইল, এলিভেশনের টিপ ফাইল, এই চারটা জিনিস হচ্ছে আমরা অ্যাড দিচ্ছি। আর হচ্ছে এখানে দুইটা জিনিস একটু ভ্যালু চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিই। আসসালামু আলাইকুম। কি রে? হ্যাঁ একটা গাছ। আচ্ছা, ফার্স্ট আমরা এই কাজটা করলাম, ডাটাগুলো অ্যাড দিলাম। তারপরে কাজ হচ্ছে আমাদের স্লোপ বের করা। স্লোপে যাই। স্লোপ ইনপুট দিয়ে এলিভেশন, স্লোপ স্লোপ টিপ যেটা আছে সেটাতে থাকুক, ডিগ্রি প্ল্যানার এগুলো থাকুক। ওকে দিই। আচ্ছা, এরকম একটা জিনিস আসছে, কালারটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, তারপরে কাজ কি, স্লোপ বের করলাম। আচ্ছা, স্লোপ বের করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, এনভায়রনমেন্টটা সিলেক্ট করে দিতে হবে। এনভায়রনমেন্টে প্রসেসিং এক্সটেন্টের মধ্যে এলিভেশন, মাস্কের মধ্যেও এলিভেশন, এটা দিতে দিয়ে তারপরে রান দেওয়া দরকার ছিল। আচ্ছা, এবার হচ্ছে কালারটা চেঞ্জ করি। ওকে, আচ্ছা, এবার কাজ হচ্ছে আমাদের ডিস্টেন্স বের করা। কি বের করা? ডিস্টেন্স বের করা। আচ্ছা, ডিস্টেন্সের মধ্যে আমরা কোনটা নিব? এখানে যেটা আছে এটা নিব। নেওয়ার পর এখানে ডিস্টেন্সের মধ্যে ফার্স্ট আমরা কি করব? রিক্রিয়েশন সাইট যেটা আছে, রিক্রিয়েশন সাইটটা সিলেক্ট করব। রিক্রিয়েশন সাইটটার ডিস্টেন্সটা আমরা এখন বের করতে যাচ্ছি। প্রত্যেকটা সেল থেকে রিক্রিয়েশন সাইটের যে ডিস্টেন্স আছে সেটা বের করতে যাচ্ছি। আচ্ছা, এটা আউটপুটটা আসবে ইডিউ ডিস্ট শেপ 1 এরকম আকারে আসবে।
আচ্ছা, সমস্যা নেই। আর সেল সাইজটা আমি একটু কমাই দিলাম আমার ছবিটা ক্লিয়ার আসার জন্য। এখানে এনভায়রনমেন্টে যেতে হবে, গিয়ে সেমভাবে এখানে দিতে হবে হচ্ছে আমাদের এলিভেশন, আর মাস্কে গিয়ে আমাদের এলিভেশন, দেন রান। এরকম একটা জিনিস আসছে। তারপর হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কি, স্কুলের জন্য আমরা একটা শেপ ফাইল বের করব স্কুলের জন্য। তাহলে এটা তো 2 হবে না, 1 হবে না, 2 হবে, আর সব কিছু সেম থাকবে। আমরা হচ্ছে স্কুলের জন্য এবার ডিস্টেন্সটা বের করব। আচ্ছা, এটা হচ্ছে স্কুলের জন্য শেপ ফাইলটা, এটা 1 নামে আসছে না? আচ্ছা, এটা আমি একটু 2 নামে করতে যাচ্ছি, এটা 2 দিয়ে এবার হচ্ছে রান দিই। আচ্ছা, স্কুলের আমাদের চলে আসছে, এরকম একটা শিফট চলে আসছে। এবার কাজ হচ্ছে আমাদের র্যাঙ্কিং করা। র্যাঙ্কিং মানে এখানে রিক্লাসিফাই আকার আসবে। রিক্লাসিফাই গিয়ে হচ্ছে আমরা ফার্স্টে যে কাজটা করবো, যে স্কুল যে আমরা রিক্রেশন সাইটে যেটা করছিলাম সেই প্রমাণ আকারে আছে, সেটার ক্লাসিফাই গিয়ে এখানে ভ্যালু দিয়ে দিব হচ্ছে 10, এরকম আকারে আসছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমার এই জিরো মানে কি, একদম এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর কাছাকাছি ভ্যালু। সো আমার রিক্রেশন সাইট, এই যে আগে সাইট ছিল, যত কাছাকাছি থাকবে তত ভালো, ঠিক আছে? সো 0 হইলে আমার ভ্যালুটা দিব আমরা 10, মানে আমরা একটা এরকম টাইপের একটা ভ্যালু দিতে যাচ্ছি যে রিক্রেশন সাইট আমার যত কাছে তত আমার জন্য ভালো। ভালোটা বুঝাইতে আমরা এখানে ভ্যালু দিছি 10, আর সবচেয়ে দূরে মানে 12,000 থেকে 13,000 সবচেয়ে দূরের প্লেসগুলোর জন্য আমরা মানে রিক্রেশন সাইট যত দূরে হবে তত খারাপ। এই জিনিসটা মাথায় রেখে আমরা হচ্ছে ভ্যালু দিলাম হচ্ছে 1। এই জিনিসগুলো দেওয়ার পর আমরা রিক্লাসি ইডিইউ এরকম ইউডি যে আচ্ছা যেটা আসছে সেটাই আমরা চিন্তা করি। রিক্লাসিফাই যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 1 আকারে আসছে, আমরা রান দিই। আচ্ছা, এরকম একটা জিনিস আসছে। সেম কাজটা আমরা করবো স্কুলের জন্য। স্কুলের শেপ ফাইলটা ছিল 2 নম্বর। আচ্ছা, স্কুলের জন্য আবার উল্টা জিনিস। স্কুল তো আগে থেকে এখানে ধরো এই যে লাল কালার যেটা আছে এটা স্কুল। স্কুলের যদি কাছে হয় আমার ডিস্টেন্স তাহলে কি ভালো, মানে আগে থেকে এখানে একটা স্কুল ছিল। সো অবশ্যই আমার আগে থেকে স্কুল থাকলে, আমার এক্সিস্টিং স্কুল থাকলে নতুন একটা স্কুল আমি প্রতিষ্ঠা করতে চাবো না আশেপাশে, ঠিক আছে? বা সাইট সিলেক্ট করতে চাবো না। সো স্কুল যত কাছে আর ভ্যালু কিন্তু তত দূরে হবে। তাহলে এটা রিভার্স দিই, আর হচ্ছে এখানে আর এখানে হচ্ছে আমরা কি করবো, এটাকে 2 দিই, দিয়ে হচ্ছে এবার আমরা না, এখানে আসলে এটা আপডেট হয়নি। এবার আপডেট হয়নি 10, এবার আপডেট হয়েছে। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা 2 দিই, দিয়ে হচ্ছে আমরা রান দিই। আচ্ছা, এবার কাজ হচ্ছে আমাদের যে স্লোপের যে ফাইলটা আছে, স্লোপটা হচ্ছে আমরা সেম কাজ করব। স্লোপ, ঠিক আছে? স্লোপের যে টিপ ফাইলটা আছে স্লোপের ফাইলটা কাজ করব। ক্লাসেতে যাব, 10 দিব, দিলে এরকম একটা জিনিস আসবে। এর মানে হচ্ছে যেখানে স্লোপ কম সেই জায়গাটা আমার জন্য ভালো, সেই সাইডটা কি আমার জন্য ভালো নাকি খারাপ? অবশ্যই যেখানে স্লোপ বেশি, হ্যাঁ, যে স্থানটা বেশি খারাপ সেই স্থানটা অবশ্যই আমার জন্য ভালো হবে না। সো আমি তার ভ্যালুগুলো রিভার্স করে দিব, মানে যেখানে আমাদের স্লোপ কম সেখানে আমাদের ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি, যেখানে স্লোপ সবচেয়ে বেশি সেখানে আমাদের ভ্যালু হচ্ছে সবচেয়ে কম। আচ্ছা,
তারপর আমরা কি করব, এখানে হচ্ছে এটাকে 3 দিয়ে দিই। আচ্ছা 3 দিয়ে সেভ, 3 দিলাম। 3 দিয়ে হচ্ছে আমরা কি করতেছি, এটাকে রান দিচ্ছি। আচ্ছা 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 আর লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ল্যান্ড ইউজ টাইপটা হচ্ছে সিলেক্ট করে দেওয়া। সো আমরা ল্যান্ড ইউজে চাই, কোন ফাইলটা নিব ল্যান্ড ইউজের? ল্যান্ড ইউজের হচ্ছে আমরা যেই টিপ ফাইলটা আছে এটাই নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের ক্লাসিফাই করা যাবে না, কারণ ল্যান্ড ইউজটা হচ্ছে একটা রাস্টার ইমেজ। রাস্টার ইমেজকে আসলে ক্যাটাগরিক্যাল ডাটার মতো ক্লাসিফাই বা ক্লাসিফিকেশন বা বা হচ্ছে যেই রিক্লাসিফাই জিনিসটা আছে সেটা করা যায় না, ভ্যাক্টর ডাটার ক্ষেত্রে করা যায়। এতক্ষণ আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করলাম, যেমন পয়েন্ট, স্কুলের পয়েন্ট, রিক্রিয়েশন সাইটের পয়েন্ট, বা স্লোপের যে টিপ ফাইলটা, সেই জিনিসগুলো নিয়ে করা যেত, বাট ল্যান্ড ইউজের ক্ষেত্রে করা যাবে না, সেক্ষেত্রে আমাদের ইউনিক ভ্যালুতে যেতে হবে। আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 পর্যন্ত 7টা ভ্যালু দেখাচ্ছে। আচ্ছা এই 7টা ভ্যালু আসলে 7টা ডিফারেন্ট জিনিস ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? এক নম্বর জিনিসটা, এক নম্বর যে ডাটাটা আছে সেটা বোঝাচ্ছে আসলে আমাদের ট্রানজিশনাল এরিয়া বোঝাচ্ছে। 2 নাম্বার যে ভ্যালুটা সেটা বোঝাচ্ছে আসলে একটা জিনিস বোঝাচ্ছে, বাট সেটার নাম আমরা জানি না, সেটা নিয়ে কাজ করবো না আমরা, সো এটা চাইলে একটু ডিলিট করে দিতে পারি। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্যারেন ল্যান্ড বোঝাচ্ছে। 4 নাম্বার বোঝাচ্ছে হচ্ছে বিল্ট আপ এরিয়া। 5 নাম্বার বোঝাচ্ছে এগ্রিকালচার এরিয়া। 6 নাম্বারে কোনো মার্ক করা নাই, সো এটা ডিলিট করে দিচ্ছে। আচ্ছা এই যে কথাগুলো বলতেছি, এই ভ্যালুগুলো কিন্তু আমাকে আগে গিভেন ছিল বা প্রদত্ত ছিল, সেই ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি। আর 7 নাম্বার যে ভ্যালুটা আছে, সরি 7 নাম্বার সরি রিক্রিয়েশন edu1 declassify edu1 সরি edu3, আমি হচ্ছে ল্যান্ড ইউজের ফাইলটা আনছিলাম, এটাকে একটু ইউনিক আরেকবার আনলাম। আচ্ছা 2 নাম্বার 7 নাম্বার এই দুটো কাটবে, আর 6 নাম্বার ভ্যালুটা হচ্ছে আমাদের কি, ফরেস্ট। আচ্ছা এগুলো হচ্ছে ভ্যালু। এই ভ্যালুগুলোকে হচ্ছে আমাদের র্যান্ডমলি সিলেক্ট করতে বলছিল, মানে যেইটা আছে ট্রানজিশনাল এরিয়া তার ভ্যালু হচ্ছে 5। আমি ভ্যালু দিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী, যে আমার কাছে কার প্রায়োরিটি বেশি। যেমন ট্রানজিশনাল যেই এরিয়াটা আছে সেই এরিয়ার প্রায়োরিটি আমি দিচ্ছি 5। আচ্ছা ব্যারেন ল্যান্ড যেটা আছে 3 নাম্বার ভ্যালু আছে, এটার ভ্যালুটা আমি দিচ্ছি কত, 6। তারপর 4 হচ্ছে আমাদের বিল্ট আপ এরিয়া, এটার ভ্যালুটা সিলেক্ট করে দিচ্ছি আমি, মানে মার্ক করে দিচ্ছি, নতুনভাবে দিচ্ছি কত, 3। আর 5 হচ্ছে এগ্রিকালচারের ভ্যালুটা সবচেয়ে বেশি, 10। এটা হচ্ছে আমি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী ভ্যালুগুলো দিচ্ছি। আর 6 নাম্বার হচ্ছে ফরেস্ট এরিয়া, এর ভ্যালু দিচ্ছি আমি 4। দেওয়ার পর আমি এখানে চেঞ্জ মিসিং ভ্যালু টু নো ডাটা, এটা আমি অন করে দিচ্ছি। অন করে রিক্লাসিফাইড টিপ যেটা আছে, আমরা হচ্ছে সবগুলো যেহেতু এরকম ফরম্যাটে ছিল, আমরা হচ্ছে এটাকে এইরকম ফরম্যাটে লিখি, এটা কোনো সমস্যা নেই আমার। ইডিউ ই ডি ইউ সরি ই ইউ সি প্রতি, এটা হচ্ছে 4 দিলাম, দিয়ে কী করবো, রাউন্ড দিব। আচ্ছা ঠিক আছে, এবার কাজ কি আমাদের, এবারের কাজ হচ্ছে আমাদের রাস্টার ক্যালকুলেশন করা। কি করা, রাস্টার ক্যালকুলেশন করা। রাস্টার ক্যালকুলেটর, আচ্ছা এখন আমরা আসলে কি বের করব, কি বের করব, আমরা হচ্ছে এখন একটা ভ্যালু বের করব বা সুইটেবল সাইট সিলেক্ট করব। এই সুইটেবল সাইট সিলেক্ট করার জন্য একটা ভ্যালু লাগবে আমাদের। এই ভ্যালুটা যেখানে বেশি সেই প্লেসটা হবে আমার তত বেশি সুইটেবল। সো এটা বের করার সূত্রটা কি, সূত্র হচ্ছে সামেশন অফ ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি,
এই যে আমরা যে রিক্লাসিফাই যে 4টা ফ্যাক্টর নিয়ে কাজ করতেছি, এই রিক্লাসিফাই 4টা ফ্যাক্টর মানে সামেশন অফ ফ্যাক্টর ইনটু ওয়েট। ঠিক আছে, ওয়েট মানে কি, আমাদের 4টা সাইড ছিল। একটা সাইড হচ্ছে আমাদের স্কুল, ফার্স্টটা ছিল রিক্রিয়েশন সাইটের, 2 নাম্বার স্কুল, 3 নাম্বারটা হচ্ছে আমাদের স্লোপ বা এলিভেশন, 4 নাম্বারটা ছিল আমাদের কি, একটু আগে করলাম আমরা যেটা, সেটা হচ্ছে আমাদের ল্যান্ড ইউজ। এই 4টা প্লেসের ওয়েট হচ্ছে আমাদের দেওয়া আছে, কত কত ওয়েট। যেমন রিক্রিয়েশন সাইটের ওয়েটটা সবচেয়ে বেশি 50% বা 0.5, স্কুলের ওয়েট কত 25% বা 0.25, আর আমাদের ল্যান্ড ইউজ আর স্লোপ দুইটারই আমাদের ওয়েট হচ্ছে 12.5% বা 0.125। আমরা আমাদের কাজটা কি, প্রত্যেক মানে সাম করব ফ্যাক্টর ইনটু তাদের ওয়েট। এটার ওয়েট হচ্ছে 0.5, এটার ওয়েট কত 0.5 যোগ স্কুল, আচ্ছা স্কুলেরটা আমি 2 দেওয়া দরকার ছিল, 2 দিই নেই, ইন্টু 0.25, এর ওয়েট ছিল 25%, আচ্ছা প্লাস এটার ওয়েটটা কত বলছিলাম 0.125, প্লাস হচ্ছে 4 নাম্বার, এটার ওয়েট কত 0.125, আচ্ছা দিলাম। এবং যে আউটপুটটা আসবে আমার রিক্লাস EUC1, আমি হচ্ছে এটাকে ফাইনাল আকারে রিক্লা বা জাস্ট ফাইনাল আউটপুট দিই, ফাইনাল জাস্ট ফাইনাল দেওয়ার পর আমরা রান দিই। এই যে আমাদের ফাইনালটা চলে আসছে। ফাইনালটা কিরকম হয়, এখানে কিছু কি একটা ভুল হয়েছে, কিছু একটা আগে একটু ভ্যালু চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে এটা আসলে বুঝতেছি না আমি, বাকিগুলো চেঞ্জ করে অফ করে দিই। আচ্ছা এখানে আমরা এই জিনিসগুলো চাইলে অফ করে দিতে পারি, স্কুল অফ, আচ্ছা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা এখানে আমাদের দেখাচ্ছে হচ্ছে যে ভ্যালুগুলো নয় মানে বেশি, সেই ভ্যালুগুলো সেই প্লেসগুলো আমাদের কিসের জন্য পারফেক্ট, আমাদের হচ্ছে আর একটু কালারটা চেঞ্জ করে দিত, এটা বাজে আসতেছে, আমার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতেছি আমি, আমার যেটা ভালো লাগতেছে করতেছি। এটাকে বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে না, আচ্ছা ওই ফার্স্টে যেটা দিয়েছিলাম এটা না। আচ্ছা এখানে আসলে আমরা যদি দেখি একটু, যেমন এই পাশে দেখা যাচ্ছে 9-এর মানে একদম উপরের দিকে যে ভ্যালুগুলো আছে, বা আমরা চাইলে একটা এটাকে ক্লাসিফাই আকারে সাজাতে পারি, ক্লাসিফাই করতে পারি। আচ্ছা স্টেশনারি দিয়ে ক্লাসিফাই করি, এবার ঠিক আছে, এবার দেখি আমরা এই যে যার ভ্যালুগুলো হচ্ছে 9 বা 9-এর উপরে কোন কোন ভ্যালুগুলো আছে, যেমন এই পাশটা, এই যে এদিকে একটুখানি, এদিকে এদিকে, এই স্থানগুলো হচ্ছে ভ্যালু বেশি, মানে সুইটেবল সাইট সিলেক্ট করার জন্য এই স্থানগুলো হচ্ছে পারফেক্ট, আর যেগুলো হচ্ছে এরকম ভ্যালু এগুলো হচ্ছে আমাদের পারফেক্ট না। সো এটাই ছিল আসলে আজকের কাজ, যে আমাদের বের করা যে কোন প্লেসগুলো হচ্ছে আমাদের সুইটেবল। ঠিক আছে, আচ্ছা।